নবম জাতীয় পে স্কেল কার্যকর, সরকারি বেতন কাঠামোতে যুগান্তকারী পরিবর্তন, পেনশনে ১০০% নিশ্চিত। তো দর্শক, আজকে প্রথম আলো পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি সরকারি চাকরিজীবীরা সম্পূর্ণ দেখুন। ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, অবশেষে বাস্তবায়িত হলো বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল। সরকারি চাকরিজীবীদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা ঘটেছে। পে কমিশনের সুপারিশ মেনে পুনর্গঠিত এই বেতন কাঠামো নিয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী 7 দিনের মধ্যেই প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিক কার্যকরের ঘোষণা দেবেন। নবম পে স্কেলের মূল প্রস্তাবনায় সর্বাধিক আঞ্চলিক ও শ্রেণীভিত্তিক পরিবর্তন আনা হয়েছে। সূত্রের বরাতে জানা গেছে, বেতন বৃদ্ধির পাশাপাশি পেনশনে শতভাগ বৃদ্ধি নিশ্চিত করা হয়েছে এবং হাউস রেন্ট, মেডিকেল ও অন্যান্য ভাতার হার পুনর্নির্ধারণ করা হয়েছে, যা বিশেষত নিম্ন ও মধ্যম আয়ের কর্মকর্তাদের জন্য উল্লেখযোগ্য সহায়তা হিসেবে ধরা হচ্ছে। সরকারি খাতে কাজ করা একাধিক কর্মচারী ফোরামে অনেকে এই সিদ্ধান্তকে দীর্ঘদিনের দাবির অংশীদার হিসেবে অবহিত করেছেন। তো দর্শক, পে স্কেল বাস্তবায়নের প্রবণতায় প্রবল প্রভাব ফেলবে দেশের নানান খাতে। অর্থনীতিবিদরা বলছেন, সরকারি কর্মীদের হাতে বার্ষিকভাবে বাড়তি আয় প্রবাহিত হলে অন্তর্গত ক্রয় ক্ষমতা বাড়বে। বাড়তি চাহিদার ফলে বাজারে ঘূর্ণায়মান টাকাও বৃদ্ধি পাবে, যা অর্থনীতির সার্বিক চাহিদা ভিত্তিক প্রবৃদ্ধিতে ত্বরান্বিত করবে। আর্থিক বিশ্লেষকরা সতর্ক করে জানাচ্ছেন, স্বল্প মেয়াদে সরকারি ব্যয় বৃদ্ধি কিছু মুদ্রাস্ফীতির চাপ আনতে পারে। তাই বাস্তবায়নের সঙ্গে সামঞ্জস্য রেখে মাইক্রো অর্থনৈতিক নীতিমালার সমন্বয় জরুরি হবে। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। তো দর্শক, সরকারি সূত্রে জানা গেছে, নবম পে স্কেলের প্রস্তাবনায় গ্রেড পুনর্গঠন, ইনক্রিমেন্ট পলিসি, বেতন ও ভাতা কাঠামোর পুনর্বহাল বিভিন্ন প্রশাসনিক দিক বিবেচনা করে করা হয়েছে। বাস্তবায়ন প্রক্রিয়ায় বেতন হিসাব নির্ধারণ, বাজেট জনিত সংশোধনী এবং দফতর ভিত্তিক উপ-গ্যাজেট প্রণয়ন সহ কয়েকটি পর্যায় অতিক্রমও করতে হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অর্থ দফতর এই পর্যায়গুলোর সঙ্গে তাল মিলিয়ে কাজ করবে বলে সরকারি একটি বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। রোল আউট টাইমলাইন এবং সরকারি প্রশাসনিক দিক নির্দেশনা প্রণয়নের মাধ্যমে এই পে স্কেল কার্যকর করা হবে, এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। তারা আরও বলেছেন, প্রাথমিক পর্যায়ে সুবিধাভোগীদের তালিকা চূড়ান্ত করা, ইলেকট্রনিক পদ্ধতিতে বেতন ও ভাতা হালনাগাদ এবং পেনশন সংশোধনী সমন্বয় করা হবে। সরকারি ঘোষণায় যদি নির্দিষ্ট বাস্তবায়ন তারিখ বা বিস্তারিত নির্দেশনা প্রকাশিত হয়, তা নাগরিকদের জানানো হবে। তো দর্শক, নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নকে শুধু আর্থিক সহায়তা হিসেবে নয়, বরং সরকারি কর্মক্ষমতা ও সামাজিক নিরাপত্তার একটি স্ট্র্যাটেজিক মাইলফলক হিসেবেও দেখা হচ্ছে। এই সিদ্ধান্ত দেশের সরকারি কর্মজীবী ও পেনশনারদের দীর্ঘদিনের দাবি পূরণে দূরগামী প্রভাব ফেলবে বলে বিশ্লেষকরা আশা প্রকাশ করেছেন। তবে অর্থনীতিবিদরা সতর্ক করেছেন যে, বাস্তবায়ন কেবল ঘোষণা দিলে সমাধান হবে না। সুনির্দিষ্ট পরিকল্পনা, বাজেট সমন্বয় ও সময়োপযোগী পর্যবেক্ষণও সমানভাবে জরুরি। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সমগ্র প্রক্রিয়া ও আনুষ্ঠানিক ঘোষণার জন্য জনগণের নজর থাকছে। আগামী 7 দিনের মধ্যে প্রধান উপদেষ্টা যে ঘোষণাটি দেবেন, তা দেশের সরকারি খাতে আর্থিক ও সামাজিক জীবনে একটি স্পষ্ট রূপ দেবেই দেখাচ্ছে। জনগণের অংশগ্রহণ, স্বচ্ছতা ও কার্যকর প্রশাসনিক বাস্তবায়নের মাধ্যমে এই পরিবর্তন আশাব্যঞ্জক ফলপ্রসূ হবে বলে আশা করা হচ্ছে। সকল সরকারি কর্মী, পেনশনার এবং নাগরিকরা এখন সেই আনুষ্ঠানিকতার অপেক্ষায় রয়েছেন। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।